মহিলাকে আল্লাহকে ওয়াস্তে মহিলার ফটো ছাড়িয়া সেই মহিলারে রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে আল্লাহকে ওয়াস্তে জীবনে দয়া করিয়া যুবক ভাইয়েন শর্মিন্দা করবা না। আর এটাও থাকছে গিয়া কিছু খারাপ কাজ, কিছু কিছু মহিলা যারা আসুক, কোনো মহিলা দেখবা এক ছেলের লাগি রিলেটিভ করছে, ইলাও আমার কাছে পর্যন্ত ফোন আসছে শুনিয়াও বাপ ছেলেটা জীবনে সে মেয়েটারে প্রচুর টাকা খরচ করছে, মেয়েটার পিছনে তার জীবনসাথী বানাইবার জন্য বিবাহ করার লাগিয়া সময় বিশেষ কাপড় দিছে, টেকাও দিছে, ইলাও কিছু গার্জেন লুবিয়াছন। এই মেয়ের মায় দেখা যায় হাজার হাজার টাকা আত্মসাৎ করিয়া গড় বই রইছি, ইলা হয় না দি হয় ফুড়ি দিমু আর খালি ফিসে দিয়ে খালি গোয়াল মাছ আর খালি আর খালি বুঝাইছে হয় খালি লোভ দেখাইয়া বুধ বাইত্রানি খালি বালা বালা খানি চলে। আর কয়েকদিন পরে দেখা যায় খানা খানি করিয়া না না আমার বাই ফুতুল লাগি দিতাম, বুঝাইছে আমার বাই ফুতুল লাগিতাম মাত কথা করি তো কিয়র দিতাম রো, কিয়র মা দাবার, কিয়র রিলেটিভ দিতাম। ও যে দুকা দেওয়া যেটা জীবনে একটা ছেলে আপনার মেয়ে আশ্বাস দিছে, আপনি আশ্বাস দিছেন, ছেলেটা জীবনে আপনার মেয়ের হরইয়া ঘুরিল, হাজার হাজার টাকা খরচ করলো। এইভাবে অনেক ফ্যামিলির দেখা যায় পরবর্তীতে মেয়েটা এমনভাবে দুকা দিছে ছেলেটার জীবনে আঘাত লাগছে, যার ফলে ছেলে বাধ্য ইয়া কোনো সময় ছেলেটা চাইব মারা যাইত, কোনো সময় ছেলেটা চাইব সে মানে কিতা করতো সুইসাইড করিলাইতো। যদি ইলা কোনো ছেলে যদি সুইসাইড করিলাই পাগল ইয়া ছেলেটা যদি ঘুরিয়া থাকে রাস্তাঘাটে দেওয়া নয় ঘুরিয়া থাকে, কিন্তু দায়ী খে হইবা বলে দায়ী হইবা সেই মেয়ে সন্তান, মেয়ের মা হইবা বলে দায়ী হইবা। এর জন্য বিশেষ করিয়া এইগুলা খাসবালা নাই। আর ইলা কোনো মেয়ে যদি দুকা দিয়া যদি তাকে যুব সমাজ খেয়াল করবা, এগুলা যাইবা না পারতে যদিও যান দুকা খাইলেন, তবে সবর করবা, জীবনে সুইসাইড করা যাইবা না। আর এরার ফটো কোনো দিন নেটওয়ার্ক করো ছাড়িয়া দিবা না, গুনাগার হইবা আপনি সারা জীবন আপনি গুনাগার হইবা। এর লাগি মানে ফেসবুকও যেটা ছাড়া হয় বা ইউটিউবও অশ্লীল খারাপ ভাষা যেটা বা খারাপ কিছু পিকচার তুলি দিছেন, তোলা তো যাইজ নাই, খারাপ পিকচার প্রয়োজনীয় পিকচার ফটো তোলা। আইজনও বইছি আমরা কয়েকজন সেও ফটো এগুলো স্মৃতি হিসাবে বলে মৌলানা বলক সাহেব আর প্রেসিডেন্ট সাহেব মরি গেলে ফাইমু বলে 2 জনের ফটো, ওটা স্মৃতি হিসাবে সে সুন্দর লাগে তুলিয়া তো হয়, কিন্তু তুলয় কিন্তু ইটা সুন্দর লাগে যাইজ দিব, কোনো অসুবিধা না স্মৃতি হিসাবে। আর যদি এমনি খারাপ ফটো যদি তুলন এটা আপনার আমার লাগি বৈধ না, এটা গুনাগার হয়। এর লাগি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যায় আর একটা মুসিবত যখন আইয়া পড়ব, কোন মুসিবত বলে 2 নম্বর মুসিবত হইয়া থাকছে গিয়া বলে বেমার। বেমারও এক মুসিবত হয় না নি, বেমার হইতে কিন্তু আখতা হয় না, এটা আমরা খেয়াল করি না। কইবা বেমার কিলে হয় আখতা হয় না বলে জি না, সিগনাল দে আমরা বুঝি না, শরীরও শক্তি আছে তো, ফেটো সিমি সিমি বেদনা করে হইয়ার ইটা মনে হয় গ্যাস, আমরা অবহেলা ক্যাপসুল কয়েকদিন খাইতে খাইতে ধরছে না, ঔষধে ধরছে না, এর বাদে কইয়ার দেখি আচ্ছা মখতসরে ডাক্তার দেখাইলাই। ও আমরা অবহেলা করার কারণে আমরা বেশিরভাগ কষ্ট পাই, দুঃখ পাই। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আগে প্রথম অবস্থায় বালা ট্রিটমেন্ট করার চেষ্টা করবা, নতুবা আপনার জীবনে বড় বেমার হওয়ার পরে আপনি কান্দিবা, কষ্ট পাইবা। পেটের রোগে দেখা দিছে আপনি সতর্ক হইন, খানি কন্ট্রোল করুন, মাংস ক্ষতিকারক একগুড়ে কোন খাইয়া মরলে মরছি ওলা না, আর 2 দিনের দুনিয়া আত্মারে দেই খাইয়া মরলে মরছি, জলদি তো মরতায় না, বাক্কা কষ্ট হইয়া মরবাই তো একদিন ঠিক আছে, এতে মরতা করি বলে বেশ করি খাইয়া ও হাজম মরি দিতাই লাইনে মরতায়, একটা লাইনে মরর বা সেও রাখতো নাই, খাইয়া মরছি। তার ডাক্তার কিতার লাগে, তার ডাক্তার কাছে এবার দরকার নাই। ডাক্তারে কইছে ও জিনিসগুলা খাইও না, যার কারণে এইগুলা খাইতা কমাইয়া খাও, জীবনে তোমার লাইফ আছে, জীবনের মূল্য আছে। তোমার বেমার হয়েছে, তুমি কি করো? প্রথম অবস্থায় ডাক্তারের পরামর্শ লও। বর্তমান যুগে মানে ট্রিটমেন্টটা উন্নত আছে। আগে মানুষের পেটে বেদনা দরিয়া কষ্ট হইয়া মরছন, মেশিন আসলো না, সোনোগ্রাফি বালা উন্নত মেশিন আসলো না, স্ক্যানার আসলো না, মানুষে খালি ছুটা খাইয়া মরছর, খালি শুনছি হলা শুল বিষ কিতাব বিষ কইয়া মুরব্বী সাহেব হলে কইতে পারবা বাবাজি হলে খালি ছুটা খাই বিলাতি ছুটা খাইয়া আর দিন ঠিক কিছু না, বাদে ছুটা খাইতে আর
হেসে সুটার অ্যাকশনও যায় যে কিডনির ধরলেও মানুষ মরছে। এখন স্টোন ফাত্তর রইলে এই বেমার কমতে সময় লাগবে না যায় ইনশাল্লাহ পয়সা করিলে হি আল্লাহর কাছে সব কিছু সাধারণ জিনিসও মরে যাইবা। তবে স্টোন ফাত্তর আপনার অ্যাপেন্ডিক্স বিভিন্ন আরও রোগ আছে যেটা অপারেশনের সাহায্যে ভালো হয়ে যায় মানুষ। তোরা কষ্ট করে টাকা পয়সা খরচ হয় মানুষ ভালো হয়ে যায় যে কোনো বেমারের সিগন্যাল দে। তবে বর্তমান সময়ে আমার ধারণা আমরা মাঝে মধ্যে গবেষণা করিয়া ডাক্তার সকলের লাগি সার্চ করিয়া রিসার্চ করিয়া দেখছি মানুষের ফেটও বেশি স্টোন ফাত্তর ইতা কারণটা কিতা বলে ইতা ওইয়া তাকে বেশিরভাগ রোগ হইয়া থাকে পানির থাকিয়া। পানি যদি বিশুদ্ধ হয় না তাহলে মানুষের ফেটও বেমার বেশি হয়। সৌদি আরব গেলাম বাবা আপনার তোর দোয়া রইলাম টোটাল 42 দিন। পেটর রোগ এমনি কমি গেল গিয়া কত আরাম পাইলাম, বেমার আজার নাই, গ্যাস নাই। কারণ বেশিরভাগ তারা মানে শুদ্ধ জলগুলা খায়, খালি প্যাকিং জল, খোলা জল খাইবার সিস্টেম নাই, সব জল খালি প্যাকিং। বাজারে খরচ আনাত গেলেও আইতে সময় জলিগু একটা খরচ বুঝেছেন, সবে প্যাকিং বালা বিশুদ্ধ জল খায়, গতিকে তারার বেমার নাই। 2 নম্বরে সৌদি আরবের মানুষে মশলা কম খায়। আমরা মশলা না হইলে উপায় আছে জি না, মাছ বিরানোর লগে মশলা যদি লাগাইল বালা করে থাকেন আর খাইতাও না ওলা না চাই আর মাছ বিরান হইল নি। ও যেন মশলা যেটা খাই আর তেল যেটা আছে তেলের মধ্যে ব্যবধান আছে, তেল কিন্তু আউরি বেশি বদলাইবা না। ষাটজির দর্শন খালি ষাটজি খাক্কা, ইঞ্জিনও দর্শন ইঞ্জিন, মোষ্ট দর্শন মোষ। তেল যদি কয়েকদিন ওটা ইটার তাকি ক্ষতি হয়। ডাক্তারে কলে কইস, আমারও নিজে প্রশ্ন করছে ডাক্তারে কি যার তেলর তুমি দেন সবজি খাও, আমার স্যার ষাটজি আর ইঞ্জিন। বলে ঠিক আছে খাও, যেটা খাও একটা খাইও, অন্যান্য রিফাইন কয়ে দিন, ষাটজি কয়ে দিন, মোস্ট কয়ে দিন, এরা বদলাই দেয় না। বদলানির পরেও ব্যবহার ধরিলে আপনার ক্ষতি হয়ে যাব, একটা সেটিং হয়ে যেত গিয়া। ওতার লাগে জীবনে বেমার কিন্তু একটা সিগন্যাল দিয়ে আমরা বুঝি না, আগ থাকতে আমরা হুশ করি না বাবা, খেয়াল করি না, বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্তিত হই। আল্লাহর বন্দেগান যার জন্য বেমার পড়ে গেছেন মুসিবতিটা, বেমার পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায়, তখন দোয়া করে খান্দে। আল্লাহর রাসূলে ফরমান ওয়া ইয়াদাতুল মরিজ, বেমারি দেখা যাইও মুসলমানদের হক। তোমার প্রতিবেশী একজন হিন্দু মানুষ যদিও সে বেমার পড়ে, তারে তুমি দেখা যাইতাই, আমার ইসলামে সেটা অধিকার দিছে, আপনি দেখা যাকা। আর বেমারি দেখই লোকে সুন্নত, বেমারিরে আপনি গিয়ে দেখকা, আর বেমারির দ্বারা বইয়া দোয়া করকা বা বেমারিয়া দোয়া করবা, এই সময় বেমারির দোয়া আল্লাহ কবুল করিলেন। বেমারি হওয়ার পরে দিল নরম হয় না নি, মানুষের মনে কর ও মরে যাই, মনে হয় ও মরে যাইতাম বাড়ি, মানুষের দিল নরম হয়ে যায়। তবে বেমারির কাছে গিয়া বেমারিরে ডর দেখাইবা না, বুঝতে পারছেন? ডর দেখানি আছে না, কিলা ডর দেখাই বলে তুমি খাইল মরি যাওয়ালা ইলা না, এমন শব্দ কইবা বাইসাবতে যাই আর গিয়ে বহুত তানু মাতামাতি করছি আল্লাহর হাওলা। এখন বাইসাবর হুসাই ডরাইব না কোন চাই কইবা আমারে বক্সাই লাইতরা, আমি মনে হয় আর বাঁচতাম ও যেন যেটা ডর দেখানি ইলা না বলি, আল্লাহ বেমার দিছে, আল্লাহ শিফাও দিব। আল্লাহ বেমার দিছন, আল্লাহ শিফাও দিছন, বেমার শিফা হইব। শিফা হইল গিয়া কয়েক রকমের শিফা। কিছু বেমার আছে যেগুলা আপনার ডাক্তারি মেডিসিন খাইতেও লাগবে, নতুবা শিফা হইতো নাই। এগুলা দেখা যায় কইত থাকি আইছে, লোকমান হাকিম থাকিয়া গাছড়া বিভিন্ন ফাত্তার তাকিয়া মেডিসিন বানানি হয়েছে। মেডিসিন যেন আমরা যেটা আপনার অনেক আমরা আয়ুর্বেদিক ফরে যেটা অ্যালোপ্যাথিক যেটা ঔষধ খাই, ঔষধটা খাইলেও কিন্তু এটার মধ্যে গাছড়া মানে কি আছে বলে মিশ্রিত আছে। এমন একটা কেমিক্যাল না দিলে, এমন একটা গাছের পাতার খোস না দিলে আপনার সেই রোগটা আপনি নিবারণ হইতো নাই। আর আয়ুর্বেদিক ডাইরেক্ট, এগুলো ডাইরেক্ট, আর এগুলো আর কিচ্ছু মিশ্রিত নাই। কিছু রোগ আছে যত ডাক্তারি করে কাম আইতো নাই বলে কিতা জিন্নাত লাগি গেছে, বয়তল লাগি গেছে, ইনু আমরার মসজিদের মেসাব লাগবে, আব্দুল কুদ্দুস সাহেব লাগবে না কোন যায়। হয় এমন বেমার আছে এগুলো ছুটাইতে হইলে আপনার এই লাগবো। আর ইলা এক বেমার আছে, এই বেমার ছুটাইতে হইলে আপনার জেপি প্রেসিডেন্ট লাগবো, জেলা পরিষদ লাগবো। কোন বেমার গোর বেড়া লাগি গেছে, আর না টেনশন ইয়ার এক পাই গেছে, ইনু মসজিদের মেসাব আর কুদ্দুস সাহেব হারবা নাই হারবনি। ই বেমার ছুটাইতে এলে আপনার পলিটিক্যাল লাইনে যাওয়া লাগবো, হেনতান্ডের দ্বারা লাগবো।
যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান বেমার যেটা এটা একটা মুসিবত পড়ার লগে লগে কি কর্তা বলে যাই আল্লাহ কইছেন বন্দারে মুসিবত পড়লে তুমি তার সবর ধারণ করিও আর সবরু নিসফুল ইমান সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ আর 2 নম্বর ইয়া থাকছে গিয়া বন্দেগান বেমার পড়ার লগে লগে তুমি তার নমাজ সুন্দর করিয়া বেশি করিয়া পড়িও আল্লাহর রাসূলের ফরমান ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খাইরুন ক্বালা তুতি'মুত তুআম একজন ব্যক্তি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস রাসূলুল্লাহ ফরমান তুমি তাই মানুষরে খাওয়াইও মানুষরে খাওয়ানি হইল গেইটা একটা মেহমানদারি ইসলামর বালা কাম মানুষরে খাওয়ানি মেহমান নওয়াজি করা ইসলামর মধ্যে একটা বালা কাম এর লাগি মানুষরে কম হোক বেশ হোক মাঝে মাঝে খাওয়াইতা খাওয়াইলে রুজি রোজগার বাড়ে রিজেকও আল্লাহ বরকত দে রিজকও আল্লাহ কি করে বরকত দে এর জন্য মানুষরে খাওয়াইতায় বেমার পড়ে গেছেন খতম মানি রাখবাম বেমার পড়ে গেছেন সদকা খয়রাত করন সদকায় বলা দূর বাবা এটা বিশ্বাস রাখবা বেমার পড়ে গেছেন আল্লাহর ওয়াস্তে কোরআন শরীফ খতম পড়াইন আর যদি পারেন না খতম পড়াইতা টাকা পয়সা তেমন আপনার নাই আপনি মেহমানদারি মানে শিরনি কর্তা তাও নাই আপনি অজু করিয়া পারবা খালি নমাজ পড়কা খালি হাজত নমাজ কোন নমাজ হাজত নমাজ বেমার কমবার লাগি চা দেখো না প্রেসিডেন্ট সাহেব হাজত নমাজ খালি হাজত নমাজ বেশি বেশি করিয়া পড়কা হাজত নমাজ দয়া করি পড়েন আমার যুবক ভাই অকল জিন্দগির মধ্যে আপনার রুজি রোজগার আল্লাহ বাড়াই দিব কোনো নেক মকসুদ লইয়া যদি জীবনে নমাজটা পড়েন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার তারিমা বান্দিয়া নমাজ যেইভাবে পড়ন ওইভাবে তবে সূরা ইন্না আনজালনা কুল হুয়াল্লাহু দি পড়ায়া থাকছে গে বালা নমাজের হালত তোমার মকসুদ রে ইয়াদ রাখিও আর নমাজ পড়িয়া আল্লাহর কাছে কাকতি মিনতি করিয়া খান্দ আল্লাহ আপনার আস্তে আস্তে দেখবা এ হাজত রে আল্লাহ জমিন পুরা করবা কত হাজত আছে না কোন চাই আছে হাজত কইতে বুঝছই নি আশা আর মনের আশা মনে মনে কতটা আছে না নি আছে খেরর মনে মনে আছে একটা সুন্দর গোর বানাইতাম ইলা আছে না নি খেরর মনে আছে এখন বাইক লইতাম বাইক দামিও গান খেরর মনে আছে 4 চাকার গাড়িও লইতাম খেরর মনে আছে একটা বিটা লইতাম জীবনে বড় খেয়াল যেটা আপনার দিল আছে আপনার মনে আশা আছে আপনি ওটা স্মরণ করিয়া দয়া করিয়া আপনি 2 রাকাত প্রতিদিন নামাজ পড়িয়া দাম করিয়া যাকবা আল্লাহ আপনার মনের আশারে দেখবা পুরা করবা কিন্তু একদিন খালি পড়িয়া বসবা না দাম করিয়া একটা রুটিন করিয়া প্রতিদিন হাজত নামাজ পড়কা ও আল্লাহ জানান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ বান্দাগণ তোমার উপরে যখন মুসিবত আইব সবর করিলাও আর তুমি তাই যদি আমার কাছে যদি সাহায্য চাও তাহলে নামাজের হালতে চাইলাও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আর সবর করনেওয়ালা যারা এরার পাশে আমি আল্লাহর জাত আছি আমি আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবর করনেওয়ালার দ্বার হইলাম আমি মানে আল্লাহ সবর করনেওয়ালার লগে আচ্ছা সবর করনেওয়ালার লগে আমি দুরূদ শরীফ সরা বড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ব্যাখ্যাত লেখছেন তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখছেন কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ পাক রব্বুল আলামিনে এক গুরো মানুষের ওলা কইবা যাও কি সাবিরিন হল তোমার তানর হিসাব নাই বেলা হিসাবে তুমি তান জান্নাত যাও গিয়া যাইতে সময় ফেরেশতা ওলা সামনে আলগিবা কইবা বাবা তুমি তান কই যাইতা বলে আমরা বেহেশত যাইতাম
খেনে তুমি তান ব্যস্ত যাইতে তোমার তানোর হিসাব হবো আরম্ভ হইল না। ও সময় বন্ধ হলে কইবা আমরারে আল্লাহ ছাড়ি দিছেন বলে খেনে ছাড়লা বলে আমরা সবরদার হল জীবনে আমরা সবর খসলাম গতিকে আজকে আমরা খবর পাইছি বেশ পাইছি। তারা সবর করছেন জমিনের মধ্যে। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে সবরদার হলরে আল্লাহ বেলা হিসাবে জন্নত দিলাইবা, এরারে কিন্তু আল্লাহর যাতে আটকাইয়া রাখতা নাই। মানে কিয়ামতের দিন সবর করনেওয়ালা যারা এরার আল্লাহ বেলা হিসাবে জন্নত দিলাইবা, হিসাবও থাকতো নাই। এটা খুশির সম্পদ নেন সঞ্চায় এর লাগি সবর হরান জিন্দগির মধ্যে। আপন বাইয়ে কোনো সময় আপনারে সাতাইব, আপনি সবর হরক্কা লাগা বাড়ির মানুষে আপনারে কোনো সময় সাতাইবা, আপনি সবর হরক্কা। ও বাবা আপনার জিন্দগির মধ্যে কোনো সময় দেখবাই আপনার একজন প্রতিবেশী মানুষে আপনারে খুব বেশি জুলুম অত্যাচার করার সাথার সবর হরক্কা। কোনো মেঘরের মধ্যে দেখবা ফ্যামিলির সব মানুষে তানরে সাতাইত্রা তাই সবর করকা। যত বেশি জিন্দগি সবর করবা তত দরজা বুলন্দ আল্লাহ করব। লগে লগে গুসা করিয়া গুনার কাজ খারাপ কাজ করার যাইবা না। বলে না না এগিয়ে গেলে এই তো কি লাঠি লোরে বারোর মায়ের জবানে আবু আসেনি। এখন আগে আগে জবানে আসলো কিছু মানুষে মায়ের কর্তা মায়ের করা বালা নি চায় মায়ের কর্ম দরবার কর্ম বাদে আমরা থানা ছাড়াই টেকা নিয়ে দিমু। পয়লা থানায় এক চোপ দিমু, থানায় খাইতে খাইতে থানায় যখন ট্রান্সফার করে দিলাইলা কৌটো, এখন গেলা কৌটোর মামেলা হন উকিলকলরে দেওয়া লাগবো, ফেসকার্ডে দেওয়া লাগবো, ফেদারে দেওয়া লাগবো, মরিবরে দেওয়া লাগবো, গভর্নমেন্ট উকিল হাত লইতে লাগবো। হায় হায় এরপরে বডি রে হওয়াই লাগে। বডি বুঝাইছিল কৌটো আলে দেখ বডি আছে, বডি হাত লইলে কেস কিছু হওয়া যায়। খেয়াল করছেন নিমা কত লাইনে পয়সা যাইবার পয়লা এক চুপ থানাত থানার যেন দিতে একারে আউরিও নাই গুণ দেওয়াও লাগবো। থানা প্রশাসনে কিছু চার্জ করবো, ডান্ডা দিব, পয়সা লইব। ইতে একটা শিক্ষার মানুষ ডরাইয়া আই চেকা যদি চার্জ করে 10,000 নেয় ডান্ডা হয় গুদি মানুষ বাক্কা সুযোগ হইব না না লাগবো। এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান এনটাইম তো লাগবো, খালি দৌড়াইতে দাওবা উপায় নাই। হয় প্রেসিডেন্ট মরি গেছেন গিয়া, ওয়ার্ড মেম্বার প্রেসিডেন্ট সব তো দৌড়াইতে লাগে। ঘটনা হইলে আগে গিয়া সামনে গিয়া পয়লা পৌঁছতে লাগে। যার কারণে বিশেষ করিয়া দরবার দিয়ান আমরা করতাম না, নাম ভুলি গেছি। আমাদের সোশ্যাল মিডিয়া দেখছি কোন এক দেশও সারা জেল বন্ধ হয়ে গেছে গিয়া। জেল ইটা বন্ধ মানুষ না আই দরবার দিয়ান করেন না, সারা সভ্য হয়ে গেছেন কোন একটা রাষ্ট্র। কিন্তু সেই রাষ্ট্রটা না বাংলাদেশ না, এক রাষ্ট্র টোটাল মানে জেল বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ জেল বোরা জাগো হইতে উফরা উফরি যাই হোক। তো বিশেষ করে